আজকে দিনটা একদম মাটি হয়ে গেল, লিটারালি মাটি হয়ে গেল। মানে আমি ঘুম থেকে উঠলাম, উঠে হচ্ছে জাস্ট রেডি হব যে আমার সকালবেলা আজকে একটু বেরোনোর আছে, আমার একটু শুটে যেতে লাগবে, তো রেডি ফেডি হবো জাস্ট। এখন আমি দেখলাম যে আমার পিরিয়ড হয়ে গেছে, আমি আর যেতে পারবো না। মানে এই প্রত্যেক মাসে যে আমাদের মেয়েদের এমন একটা ঝামেলা, আমি জানি তোমাদের মধ্যেও অনেকে এরকম হতে পারো যে এরকম অনেক সময় তোমাদের সাথে এই জিনিসটা হয়েছে নাকি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, যে কোথাও একটা যাবো, রেডি হব, কিছু একটা করবো, ঠিক তখনই আমাদের এই জিনিসটা হবে। মানে এটা একটা ভীষণ মানে কমন একটা বিষয় হয়ে গেছে মেয়েদের, কিন্তু যখনই কোথাও একটা যাবো তখনই যখন এই জিনিসটা হয় না, তখন ভীষণ পরিমাণে ইরিটেটিং লাগে। আর তার মধ্যে আমার এখন এত পরিমাণে পেটে আর কোমরে যন্ত্রণা করছে যে আমি মানে ঠিকঠাক করে লিটারালি দাঁড়াতেও পারছি না। আমার মুখটা পুরো একদম পুরো খিচে গেছে বলতে পারো, সকাল সকাল মুখটা পুরো খারাপ হয়ে গেল। তো যেমন তোমরা দেখলে যে আমার মুখটা কিন্তু পুরোই খারাপ হয়ে গেল। সকাল সকাল একটা জায়গায় ঘুরতে যাওয়ার কথা ছিল, একটু শুট হতো, মজা হতো, আড্ডা হতো, ভাবলাম সেখানটায় উল্টে পিরিয়ড চলে আসলো বলে সেই জন্য এখন কোমরে প্রচন্ড পরিমাণে পেন হচ্ছে আমার, সেই জন্য আমি এখানটায় হচ্ছে বসে বসে শেক দিচ্ছি। আর আমাদের এই পিরিয়ড ডেজগুলো যে কতটা কষ্টকর সেটা কিন্তু একমাত্র আমরা মেয়েরাই ফিল করতে পারি। তো যাই হোক, তারপরে এখানটায় আমি একটু কফি খেয়ে নিলাম, আর তার সাথে হচ্ছে ফোনে হচ্ছে এদিকে জানিয়ে দিচ্ছি আজকে শ্যুটে যে আমি যেতে পারবো না, সেই শ্যুট যে ক্যান্সেল হয়ে গেছে। তো তোমাদের সাথে কখনো এরকম বেরোনোর আগেই, কোথাও বেরোনোর আগেই এরকম হয়েছে নাকি একবার আমাকে কমেন্টে অবশ্যই জানিও। তো তারপরে এখানটায় আমি যেহেতু পিরিয়ড ডেজগুলোতে আমি একটু সকাল সকালই স্নান করিনি, তো সেই জন্য এখানটায় স্নানে চলে গেলাম। আমার স্নান করাটাও হয়ে গেছে। দেন এখানটায় এসে যেটা হালকা আমি একটু স্কিন কেয়ার করি আর কি, ময়শ্চারাইজার লাগিয়ে নিচ্ছি। আজকে কিন্তু সকাল সকাল স্নান করে নিলাম এই কারণে, আজকে কিন্তু আমার নর্মাল ডেজের থেকে আজকের দিনটা একটু অন্যরকম, যেটা আমাদের প্রত্যেক মাসেই হয়ে থাকে। তো আমার কিন্তু এখানটায় স্কিন কেয়ার করা কমপ্লিট। আর আজকের দিনটা কেন অন্যরকম বললাম, চলো এবার তোমাদেরকে ডিটেলসে বলি। এবার আমি তোমাদের সাথে আলোচনা করবো সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো, এবং তোমরাও কমেন্টে তোমাদের নিজস্ব মতামত জানিও। তো মেয়েদের কিন্তু প্রত্যেকটা মাসেই এমন একটা টাইম আসে যে টাইমে কিন্তু মহিলারা কিন্তু খুব চাপের মধ্যে থাকি, খুব মুড সুইং হয় আমাদের, শরীরটাও যেরকম ভালো যায় না সেরকম হচ্ছে মাইন্ডও ভীষণ মানে কি বলবো ঠিক থাকে না, প্রচন্ড পরিমাণে মুড সুইং হয়। মানে কি বলবো, একটু মানে আমাদের বাকি দিনগুলো থেকে একটু অন্যরকম ফিল হয়, আমাদের বাকি দিনগুলো থেকে সেই দিনগুলো একটু আলাদা হয়। আর সেটা হচ্ছে আমাদের পিরিয়ড ডেজ গুলো, যেটা হয়তো আমাদের প্রত্যেকটা মেয়েদেরই হচ্ছে প্রত্যেক মাসে আমাদের এমন একটা সময় আসে যেটা আমাদের কাছে এখন হচ্ছে খুবই কমন একটা বিষয় হয়ে গেছে, বাট যেটা হলেও সেই সময়টা কিন্তু আমাদের জন্য অনেকটাই বেশি কষ্টদায়ক হয়। আমরা বাইরে বেরোতে পারি না ঠিকঠাক করে, মানে কমফোর্টেবল ফিল করি না, ইভেন দো সবসময় আমরা ঘরে চারটে দেওয়ালের মধ্যে আবদ্ধ হয়ে থাকি। অনেকে আছে যে বাইরে বেরোতে ভয় পায়, যে যদি কোনো স্টেন লেগে যায়, জামা কাপড়ে কোনো রকম কোনো দাগ লেগে যায়, সেক্ষেত্রে লোক সমাজে একটা লজ্জার বিষয়। এমনকি যখন আমাদের পিরিয়ডটা হয় তখনও কিন্তু আমাদের অনেক কিছু ফেস করতে হয়, যেমন ধরো ইচিং, ইরিটেশন, মুড সুইং এবং নানা ধরনের প্রবলেম কিন্তু আমাদের ফেস করতে হয়। তো এই সব প্রবলেম যাতে ফেস না করতে হয় তার জন্য আমাদের ঠিক কি ধরনের প্যাড ইউজ করা উচিত, তো সেটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমি কি ধরনের প্যাড ইউজ করি যার কারণে কিন্তু আমার একটু হেজিটেশন ফিল হয় না বাইরে বেরোতে, বা আমি বিন্দাস পিরিয়ড চলাকালীন হচ্ছে আমি একদম খুব হেলদি ভাবে হচ্ছে শুটে যাই, বাড়ি ফিরি, আর একদম নর্মাল ডেজ গুলো যেরকম ভাবে কাটাই আমি ওরকম ভাবেই কিন্তু পিরিয়ডের টাইম গুলো একদম কনফিডেন্সের সাথে কাটাই। ঘরেও ফ্রি ভাবে থাকতে পারি, ইভেন হচ্ছে রাতে শোয়ার সময় হচ্ছে সেরকম কোনো প্রবলেমও হয় না, কোনো লিকেজের কোনো ভয়ও থাকে না। তো আমি যে এত কেয়ারলেস কেয়ার ফ্রি ভাবে থাকি, তো তার জন্য আমাকে এতটা কনফিডেন্স কে দেয়? তার জন্য তো একটা ভালো প্যাডের ভরসা দরকার না? তো আমি কি প্যাড ইউজ করি আর সেই প্যাডে কি কি গুণাবলী তার আছে, তো সেটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করবো। তো এটা হচ্ছে এভারটিনের পিরিয়ড কেয়ার স্যানিটারি প্যাডস উইথ নিম অ্যান্ড স্যাফরন। এটা কিন্তু আমাদের ট্যানিং আর র্যাশেস থেকে মুক্তি দেয়। বেশিরভাগ সময় দেখা যায় কিন্তু লং টাইমের জন্য সেম প্যাড পরে থাকলে কিন্তু আমাদের র্যাশেস এর প্রবলেম হয়, ট্যানিং এর প্রবলেম হয়। তো সেক্ষেত্রে কিন্তু এই প্যাডটা কিন্তু লং লাস্টিং, তোমাদের অনেকক্ষণ ধরে পরে থাকলে পরেও লং লাস্টিং করবে, কোনো র্যাশেস এর কোনো কিছুর প্রবলেম হবে না, কিন্তু ভীষণ ভীষণ ভীষণই সফট। সাইজ কিন্তু তোমরা এক্সেল, ডাবল এক্সেল দুটোই পেয়ে যাবে। এভারটিন পিরিয়ড কেয়ার প্যাড এক্সট্রা লং এবং এক্সট্রা অ্যাবজর্ব করে। এটা কিন্তু ডাবল ফ্লেপ ডিজাইন দিয়ে তৈরি, that ensure complete coverage which gives you leak proof protection from back side। যেটা কিন্তু আমরা বেশিরভাগ সময় দেখে থাকি যে আমাদের ঘুমানোর সময় কিন্তু আমাদের ব্যাক পজিশনে স্টেন বেশি হয়, তো সেই ক্ষেত্রে কিন্তু এই প্যাডটা একদমই তোমাদের ওইসব প্রবলেমের থেকে মুক্তি দেবে, মানে তোমাদেরকে প্রোটেক্ট করবে। লিকেজের কোনো রকম কোনো চিন্তা, কোনো ভয়, কোনো কিছু থাকবে না। তোমরা রাতে একদম কমফোর্টেবল শুতে পারবে, আর রাতে ঘুম ভালো হলে পরের দিন আমাদের মেজাজটাও ভালো থাকবে, মুড সুইং এরও কোনো প্রবলেম হবে না, এনার্জি পাবো কাজ করার। কিন্তু এমন ভাবে ডিজাইন করা হয়েছে যেটা কিন্তু লম্বা সময় পর্যন্ত ক্যারি করা যেতে পারে। এটা কিন্তু নর্মাল প্যাডের থেকেও 3 গুণ বেশি ব্লাড অ্যাবজর্ব করে। তো
তোমাদের লিকেজেরও কোনো রকম কোনো ভয় থাকে না। তো এভারটিনের পিরিয়ড কেয়ার স্যানিটারি প্যাড কিন্তু স্পেশালি আমার খুব ফেভারিট। এটার জন্য আমি এত কমফোর্টেবল ভাবে বাইরে চলাফেরা করতে পারি, শুটে যেতে পারি, যেরকম ভাবে আমি আমার নর্মাল ডেজ গুলো কাটাই, তো সেরকম ভাবেই কিন্তু পিরিয়ড ডেজ গুলো কাটাই। যারা যারা এটা ব্যবহার করছো, আমি তো এর আগে হচ্ছে এভারটিনের অনেক অনেক প্রোডাক্টের সাথেই হচ্ছে তোমাদের সাথে কথা বলেছি, প্রত্যেকটা প্রোডাক্টই ভীষণ ভালো। তার সাথে এই প্রোডাক্টটা যারা ইউজ করেছো তারাও একবার আমাকে কমেন্ট করে জানিও যে তোমরা কেমন রেজাল্ট পেয়েছো, এটা কতটা বেশি কমফোর্টেবল। আর তারই সাথে যারা ইউজ করোনি তাদেরকে আমি বলছি অন্তত একবার এটা বাই করে ইউজ করে দেখো। যদি তোমরা কমফোর্টেবল ফিল না করো, ভালো তোমাদের যদি না লাগে, তাহলে আমার কমেন্ট বক্সে এসে বলেছো। এটা এতটাই বেশি কমফোর্টেবল, তোমাদের রাতে শোয়ার সময় কোনো রকম কোনো প্রবলেম হবে না, কোনো রকম কোনো লিকেজের কোনো কিছু ভয় থাকবে না, বাইরে তোমরা খুব ইজিলি কনফিডেন্সের সাথে বেরোতে পারবে। তো এই প্রোডাক্টের সমস্ত লিঙ্ক কিন্তু আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, গো অ্যান্ড চেক ইট আউট। দেখা হচ্ছে সকলের সাথে নেক্সট কোনো ধামাকাদার ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।